হিন্দু ধর্মে পুজো অর্চনার জন্য গুরুত্বপূর্ণ একটি প্রধান উপকরণ হলো তুলসী পাতা। তুলসী পাতা ছাড়া সব পুজোই অসম্পূর্ণ। কিন্তু এমন কয়েকটি দেবী বা দেবতার পুজো রয়েছে যাদের পুজোতে তুলসী পাতার ব্যবহার করা হয় না। যেমন মহাদেবের পুজো অর্থাৎ শিবের পুজো, শিবের পুত্র গণেশের পুজো এবং মা লক্ষ্মীর পুজোতে। কেন মা লক্ষ্মীর পুজোতে তুলসী পাতার ব্যবহার করা হয় না, আজকে আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, পুরাণ থেকে জানতে পারি দুর্বাসা মুনির অভিশাপে স্বর্গ লক্ষ্মীচারা হয়েছিল। ভগবান বিষ্ণুর পরামর্শে দেবগণ এবং অসুরেরা সমুদ্র মন্থন শুরু করলো। আর সেই সমুদ্র মন্থন থেকে মা লক্ষ্মী আবার উঠে এলেন এবং তিনি বিষ্ণুর সাথে বিবাহ করলেন, অর্থাৎ ভগবান শ্রীহরির সাথে মা লক্ষ্মীর বিয়ে হলো। প্রচলিত মত অনুসারে তুলসী যেহেতু নারায়ণের পূজার প্রধান উপকরণ, অর্থাৎ ভগবান শ্রীহরির পূজার প্রধান উপকরণ, কিন্তু তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর পুজোই হয় না। তাই লক্ষ্মী পুজো তুলসী পাতার ব্যবহার করা হয় না, বরং তুলসীকে দেবী লক্ষ্মীর সতীন হিসেবে মানা হয়। এই কারণে আবার সাংসারিক জীবনে তুলসী তেমন মর্যাদা না পেলেও হিন্দু ধর্মশাস্ত্র অনুসারে গঙ্গা জল আর তুলসী পাতা অত্যন্ত পবিত্র। পুরাণ থেকে জানা যায়, দেবী তুলসীর অভিশাপে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলায় পরিণত হয়েছিলেন, অর্থাৎ পাথরে পরিণত হয়েছিলেন। বিষ্ণুর স্থান হয়েছিল তুলসী গাছের নিচে। স্বামীকে শিলায় রূপান্তরিত হতে দেখে দেবী লক্ষ্মী তুলসীর উপরে প্রচণ্ড ক্রুদ্ধ হয়েছিলেন। এই কারণে লক্ষ্মী পুজোতে তুলসী পাতার ব্যবহার হয় না। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনজনদের মাধ্যমে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।